বিষয়টা কি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর ভিতরে। সেটা হলো আমল। আমল জরুরি লিল ইনসানে, প্রত্যেক মানুষের জন্য আমল জরুরি। আমল যদি না থাকে কাজ কিন্তু হবে না। যদি বলেন কেন? ভাইজানেরা, বক্তারা ওয়াজ করে করে তারা মার্বেলের বাড়ির পাথরে এখন ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। বক্তা ওয়াজ করে করে তাদের ভুঁড়ি মোটা হয়ে গিয়েছে। বক্তারা ওয়াজ করে করে তারা মার্সিডিজ কোম্পানির গাড়ি চেপে বেড়াচ্ছে। শ্রোতারা এখন ভাঙা সাইকেল চালাচ্ছে, সেই অভ্যাস। শ্রোতারা ওয়াজ শুনে শুনে এদের বুকের হাড় বেরিয়ে যাচ্ছে, কিন্তু বক্তাদের মতন এরা স্বাস্থ্যবান হচ্ছে না। বক্তারা শ্রোতারা ওয়াজ শুনে শুনে আইলা ঝড় আর আমফান ঝড়ে যেরকম সব উড়ে পালায়, এদের ঘর বাড়ি সেরকম উড়ে পালাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কেন? আমল আমল নাই বলে আজকের শ্রোতাদের এই সমস্যা ঘটে গিয়েছে। সারা বক্তা এসে ওয়াজ করছে, সারা শুনছে। সকালবেলা যে চোর সে চুরি করছে, যে ডাকাত সে ডাকাত করছে, যে মদ পান করে সে মদ খাচ্ছে, যে জুয়া খেলে সে জুয়া খেলছে, যে সুদ খায় সে সুদ খাচ্ছে, যে জিনা করে সে জিনা করছে, ব্যভিচার করে সে ব্যভিচার করছে, যে মিথ্যাবাদী চিটিংবাজ সে ফেরেববাজ, সে এরকমই তার অভ্যাস হয়ে আছে, একটা পরিবর্তন হয়নি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি হয়েছি হয়েছি? ভাই টুপি আছে, দাড়ি আছে, সুন্নতে লেবাস করছে, তার ভিতরে এই সমস্ত সিফাত গুলো আছে। কেন ভাই? কমি আমাদের ভিতরে এটাই এসেছে আমল। আখিরি জামানার উম্মতের ভিতরে সব সুবহানাল্লাহ, তোমরা সাক্ষ্য থাকো, কিয়ামতের দিন আমি ওদেরকে জান্নাতে যাওয়ার একটা ওসিলা বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার বলবেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া গফরতু ফীহিম মা, ইয়া রব্বুল আলামিন। ওই গুনাহগার বান্দারা বসেছিল, আপনার একদল মুমিন বান্দারাও বসেছিল, ওর মাঝখানে মাঝখানে কিছু দুষ্টু গুনাহগার বান্দারাও বসেছিল। তাদের কি আপনি ক্ষমা করে দিয়েছে? বলুন। আল্লাহ পাক বলবেন, ইন্নামা মাররা জালাসা, এ আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, আমার মুমিন বান্দারা যে জায়গায় বসেছিল তার মাঝখানে মাঝখানে যে সমস্ত গুনাহগার বান্দারা বসে বসে আমি আল্লাহ আমার কাছে তারা দোয়া চেয়েছে, ক্বালা ফায়াকুলু লাহু গাফারাতুম, আমি আল্লাহ পাক ওই গুনাহগারদেরকে বান্দাদেরকেও ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি বললো? আমি আল্লাহ ওই গুনাহগার বান্দাদেরকেও ক্ষমা করে দিলাম। তাহলে এখানে বসলে লস আছে? কবে শিখবে রে বাবা? শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যে জায়গায় আল্লাহ পাকের জিকির আজগার হওয়া যায়, যে জায়গায় আমি রাসূল আমার আলাপ আলোচনা হয়, যে জায়গায় আমার আল্লাহ পাকের দ্বীনের আলাপ আলোচনা হয়, যে জায়গায় মুসলমানেরা বসে বসে আল্লাহ আল্লাহ করে, আমি রাসূল আমার গুণগান করে, তানফুজুল খতায়া, ওদের জিন্দেগির গুনাহ খাতা মাফ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ হয় ভাইজানেরা? শুনে রেখে দেন। কামা কেমন ভাবে? তানফুজু সাজারাতা ওয়ারাকা, ও ভাইজানেরা, শীতের সময় ঠিক যেরকম ভাবে এই সদনার গাছের পাতাগুলো ঝরে ঝরে আল্লাহর জমিনে পড়ে, যতক্ষণ পর্যন্ত আপনারা এই জায়গায় বসে বসে নসিহত শুনবেন, আপনাদের জিন্দেগির সাগিরা গোনাগুলো ঝরে ঝরে আল্লাহর জমিনে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখানে বসলে কাজ হয় না? কবে শিখবেন? কবে শিখবেন বলেন? শেখে। এই জন্য আমি প্রথম বলেছি আমলের অভাব হয়েছে, অন্য কিছু নয়। আমল বুঝেছেন? এ বক্তা আসবে, অসুখ ও বক্তা আসবে। ভাই কোরআন এর আগে যে আলিমটা আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছে সেই কোরআন হাদিসে,
তাহলে তার কথাকে কেউ মানে গুরুত্বপূর্ণ গ্রাহ্য করছে না, এখানে ওখানে খুঁজছে, এর কোনো দাম নাই। বক্তা কি শিখেছে? একই কোরআন, একই হাদিস, কিন্তু আমরা নিজেরা চেঞ্জ করছি। ও ভালো, ও ভালো, ও ভালো, কিন্তু কথা সব একই হবে। বুঝেছেন না? আমাদের কমজোরি, অন্য কিছু নয়, আমলের প্রয়োজন বাবাজিরা। হ্যাঁ, বুঝেছেন? আমল। কোরআন শরীফের একটি আয়াত পাঠ করি আপনাদের সম্মুখে। সূরার নাম গাসিয়া, পারা নম্বর 30 পারায় লেখা আছে 21 নম্বর 22 নম্বর আয়াতে লেখা আছে ভাইজানেরা, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করছেন ভাইজানেরা। তাফসীরুল আনোয়ারুল কোরআনের মধ্যে লেখা আছে, মারেফুল কোরআনও লেখা আছে। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে যারা ইসলাম কবুল করেছে মুসলমান, তাদের কি অবস্থা হবে? এটা হলো সেই অবস্থা, সেই পরিস্থিতি পড়েছে। বাধ্য হয়ে কোরআন আয়াতটা আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলছে মুসলমান, এ নরনারী, তোদের কোরআন ভালো লাগে না? তোদের হাদিস ভালো লাগে না? ইসলাম ভালো লাগে না? মাদ্রাসা ভালো লাগে না? মসজিদ আর ভালো লাগে না? শরিয়াতের বুকে লাঠি মেরেছিস? তবে শুনে না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম। একদিন এমন একটা সময় আসবে, সব তোরা আমার কাছে চলে আসবি। হিসাবাহুম, আমি সমস্ত হিসাব করবো তোদের জিন্দেগির ঘটনা। যতক্ষণ পর্যন্ত এক হিসাব পরিপূর্ণ না দিতে পারবি, একটা পা পর্যন্ত চলতে দেবো আমি আল্লাহ। তোরা যত দুষ্টুমি করিস কর, আমার কিছু যায় আসে না। আল্লাহ পাকের কথা, পরিপূর্ণ হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোরা সবাই চলে আসবি। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আমি আল্লাহ সেদিন হিসাব করব। যা পারিস কর, কোরআন তোদের মানতে হবে না, শরিয়াত তোদের মানতে হবে না, হাদিস মানতে হবে না, ইসলাম মানতে হবে না। তোরা শরিয়াতের বুকে যখন লাথি মারছিস মা, তবে সবাই ভুলে যাবি না, আমার কাছে সব চলে আসবি তোরা। কথাটা সকলে খেয়াল রাখবে না বাবাজিরা, সোনার মানিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা ও বোনেরা। এটা হলো সেই সময়, কোরআনের কথা বললে কান ঝাড়া মারছে, হাদিসের কথা বললে কান ঝাড়া মারছে, শরিয়াতের কথা ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আল্লাহর ঘর বিরাট হয়ে গিয়েছে, যেতে আর ভালো লাগে না। আল্লাহ বলছে কর, তোরা সব বুঝতে পারবি। কি করবো আমি আল্লাহ? হ্যাঁ, বুঝে আসে না? দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। একটা কাজ করছি, ওই তো শ্রবণটা দিয়ে রেখেছে, একটা ঠিক কাজ হচ্ছে। জয় হোক, আল্লাহ পাক বলার তৌফিক দিয়েছেন বলেছি। আবার একটু, রসুলকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ। রসুলের আলাপ আলোচনায় আসি, আবার আপনাদেরকে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক বুখারী শরীফ হাদিসে লেখা আছে, প্রথম খণ্ড লেখা আছে ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করছেন ভাইজানেরা। 17 পৃষ্ঠায় লেখা আছে ভাইজানেরা, কিতাবের ভাষায় লেখা আছে, হুব্বুর রাসূলে মিনাল ঈমানে লা ইউমিনুনা হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও বাবাজিরা, সোনার মানে ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থিতা মায়েরা বোনেরা শুনে রেখে দেন, কচি কচি বাচ্চারা তোমরাও শুনে রেখে দাও। আল্লাহর রাসূল বললেন, আমি নবী, আমাকে ভালোবাসা তোমাদের ঈমানের একটি অঙ্গ। হাত্তা যতক্ষণ পর্যন্ত তোমরা আকুনা আহাব্বা, আমি নবী আমাকে ভালোবাসতে না শিখবে, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না মুসলমান। ও ভাইজানেরা, কতটা ভালোবাসতে হবে আপনার আমার নবী দো জাহানের বাদশা শুনিয়ে দিচ্ছেন। ইলাইহি মিন ওয়ালিদিহি, অর্থাৎ তোমাদের বাড়িতে মাতা পিতা আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, বাচ্চারা আছে, তাদের থেকে অধিক ভালোবাসতে হবে আমি রসুল। আজমাইন, পৃথিবীর তামাম বস্তু থেকে আমি রসুল আমাকে ভালোবাসতে হবে। অন্নাসি, তামাম পৃথিবীর মানুষের থেকেও আমি রসুল আমাকে ভালোবাসতে হবে। তার আগে পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। আগে আমি নবী মুহাম্মদ আমাকে ভালোবাসতে শিখো। ভাই, নবী মুহাম্মদকে ভালোবাসার নাম কি? ফাজাইলের আমলে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হাওয়ালা দিচ্ছেন, আল্লাহ নবীকে ভালোবাসা, নবীর সমস্ত আদর্শকে পালন করার নামই হলো রসুলকে ভালোবাসা। ভাই, নবীর এই আদর্শ পালন করা মানুষ পাওয়া যাচ্ছে? আপনারা বিচার করেন না। মায়েরাও যারা শুনছেন তারাও একটু চিন্তা করেন যে আমরা নবী পাকের হুকুম কতটা মেনে চলছি। বাবাজিরা যারা বয়স্ক হয়ে গিয়েছেন তারাও চিন্তা করেন যে নবী পাকের হুকুম কতটা পালন করছি। আমার সমবয়স্ক ভাইজানেরা যারা আছেন তারাও চিন্তা করুন যে নবী পাকের আদর্শ কতটা পালন করছি। জওয়ানরা তারাও চিন্তা করুন যে রসুলকে কতটা ভালোবাসছি আমরা। তাহলে এটাই বোঝা যাবে যে আমরা ঠিক মতো পাচ্ছি না। মনে হচ্ছে যেন 10 আর 90 হয়ে যাচ্ছে। এই 10 আর 90 ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, খুব মুশকিল আছে বাবাজিরা। সেই দিন যে রসুল আমাদের জন্য শাফাত করবে, খুব মুশকিল আছে পেরিয়ে যাওয়া, খুব মুশকিল। ভালোবাসতে শিখেন রসুলকে। রসুলকে কিভাবে ভালোবাসতে হবে শোনেন। হাদিস পাকের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা সাল্লাইতু আলাইহি ইন্নী লাকিতু মিকাইলা ইন্নী লাকিতু আজরাইলা ইন্নী লাকিতু ইসরাফিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা ভালোবাসা! ও ভাইজানেরা, সুরার মানিক ভাইয়েরা বোনেরা শুনে রেখে দেন, আমার আম্মা জানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে হবে শুনে রেখে দেন। জিবরিল আমিন এসেছে আসমান থেকে খবর দিচ্ছেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাসসারানি। এই ফাবাসসারানির মানে হলো সুসংবাদ। ভাইজানেরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা আল্লাহু তাআলা, স্বয়ং আল্লাহ পাক আমাকে এই সুসংবাদটা শুনিয়েছেন। ইয়া জিবরিল আমিন, তুমি পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিবকে এই সুসংবাদটা শুনিয়ে দাও। জিবরিল আমিন শোনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মুসলমানটা আপনার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক তার জীবনের 10টা গুনাহ ওই জায়গায় মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো নবীকে ভালোবাসা। ভাইজানেরা, জিবরিল আমিন চলে গেলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম আসলেন। মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা আপনার উপরে পৃথিবীর জমিনে একবার দরুদ শরীফ পাঠ করবে, যে মানুষটা আপনাকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন তার হাতটা ধরে আমি ফুল সিরাত পার করিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। কি সুসংবাদ দিচ্ছে ভাইজানেরা! ও বাবা জিরা, সোনার মানিক ভাইয়েরা, ধার্মিক মায়েরা বোনেরা শুনে রেখে দেন, ইন্নী লাকিতু ইসরাফিলা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আসমান থেকে যে সুসংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা আপনাকে ভালোবাসে, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি ওই মুসলমানটার জন্য আল্লাহর কদমে পড়ে সিজদা করে তার জন্য ক্ষমা চাইব। বলুন সুবহানাল্লাহ।
ইসরাফিল আলাইহিস সালাম চলে যাবেন, আবার একজন ফেরেশতা আসবেন, ফেরেশতা আসবেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যে মুসলমানটা আপনাকে ভালোবাসবে, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, আমি পৃথিবীর জমিনে যখন চলে যাব মানুষের রুহু কবজ করার জন্য, ওই মুসলমানটার রুহুটা আমি খুব আসানির সাথে কবজ করব, দুনিয়ায় তার কোনো কষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। কি বললো? রসুলকে ভালোবাসতে শিখতে হবে আগে। আগে নবীকে ভালোবাসতে শিখতে, সব পাবে রসুল থেকে সব শিখবে। এখন বলছে দরুদ শরীফ বেশি পড়া যাবে না, কিয়াম পাঠ করা যাবে না। কি করতে হবে? কি করব? মান আহাব্বানি ফাকাত আহাব্বাহুল্লাহ। স্বয়ং আল্লাহ পাক বলছেন যে আমাকে ভালোবাসলো আমার রসুলকে ভালোবাসলো। হলো? বুঝতে হবে নবীওয়ালা মানুষ হতে পারবেন যখন রসুলকে ভালোবাসতে শিখবেন। আর রসুলকে যদি ভালোবাসতে না শেখেন, জাহেরি আলেম তৈরি হবে, সে মানুষের কাছে সম্মান পাবে না, আল্লাহর কাছেও পাবে না। আর নবীওয়ালা মানুষ হতে গেলে রসুলকে আগে ভালোবাসতে শিখতে হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। রসুল থেকেই সব শুরু, আল্লাহ আওয়ালু রসুল, রসুল থেকেই শুরু। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ নবী বলছেন, কোরআন হাদিসের আলাপ আলোচনা করলে কতটা সওয়াব হয়, এর বিয়াদবি করলে কি হয়, একটা কোরআন বলবো একটা হাদিস বলবো, অবশ্যই আপনারা বুঝতে পারেন। একটা কোরআন একটা হাদিস পাশাপাশি, মুসলিম শরীফ হাদিস। কোরআনের সূরা হামিম সিজদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, কোরআন শরীফ তেলাওয়াত করছেন বসে বসে। সাহাবাগণ সবেও তারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, তারা বসে বসে শুনছে, খুশি হচ্ছে। তারা বেঈমান মুশরিকের দলেরা জানালায় থেকে তারা হাসছে, খেলছে, আওয়াজ করছে, সাহাবারা দুঃখ পাচ্ছে। আল্লাহ নবী কোরআন শরীফ একবার বন্ধ করছে, একবার খুলছে, ডিস্টার্ব করছে। আল্লাহ রসুল বন্ধ করে দিলেন কোরআনটা, চলে গেলেন। তারপরের দিন আবার আসে, আবার কোরআন শরীফ খুলেছে, আবার তেলাওয়াত করছে। বেঈমানের এসে আবার সেরকম শুরু করে দিয়েছে। সাহাবা ইকরাম তাদের দীক্ষাত হচ্ছে, কষ্ট হচ্ছে, হচ্ছে, বসে বসে তারা ডিস্টার্ব করছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। সূরা হামিম সিজদায় লেখা আছে, আয়াতটি 25 নম্বর আয়াতে 26 পারায় লেখা আছে, লিহাযাল কুরআনে লা তাসমাউনা ওয়ালগাউ বিহি লাআল্লাকুম তাগলিবুন। লিহাযাল কুরআন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন লা ইয়াসমাউনা, আপনাকে শুনতে দেবে না, মুসলমানদেরকে শুনতে দেবে না এই বেঈমান মুশরিকের দলেরা। কারণ আবু জেহেল তার দলবলদেরকে বলেছে, মুহাম্মদ যখন কোরআন শরীফ পড়বে, যখন তেলাওয়াত করবে, মুসলমানেরা হিদায়াত করবে, অলগাও বিহি, তোমরা ওই জায়গায় চলে যাবে, গিয়ে তোমরা হট্টগোল করবে, লাআল্লাকুম তুগলিবুন, আশা করা যায় তারা আর হিদায়াত হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদের চিন্তা ভাবনা এটাই, এই জন্য তো এরা এরকম করছে। আল্লাহ নবী আল্লাহর কাছে একটা হাত তুলে, আল্লাহ কিভাবে তাহলে মুসলমানকে হিদায়াত করব? আল্লাহ পাক জিবরিল আমিনকে আবার পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন, পৃথিবীর জমিনে চলে যাও, আমার রসুলকে বলে দাও পরিষ্কারভাবে, দুনিয়ার মানুষকে আমার হাবিবুল্লাহ শুনিয়ে দে। ও মুসলমান বাবা জিরা, যারা রাস্তাঘাটে চলাফেরা করছে, শুনে রেখে দাও,
বাবাজিরা শুনে রেখে দাও, সোনার মানিক ভাইরাও শুনে রেখে দাও, ধার্মিক মায়েরা বোনেরা শুনে রেখে দেন। আল্লাহর কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, ওই কোরআনটা মুসলমানের জন্য শোনা ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোরআন শরীফ যখন তেলাওয়াত হয়, কোরআন শরীফ যখন তেলাওয়াত হয়, মানুষ যখন কোরআন শরীফ যখন তেলাওয়াত হয়, মানুষ যখন কথা বলে ডিস্টার্ব করে, কোরআন তারা শুনতে চায় না। কিয়ামতের দিন তারা আল্লাহর আযাব থেকে নাজাত পাবে না। বলছে কেননা মুসলিম শরীফে হাদিসের মধ্যে লেখা আছে, 273 পৃষ্ঠায় লেখা আছে, প্রথম খণ্ডে লেখা আছে, ভাই জানেরা, ইকরাউল কুরআন ফাইন্না ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন বিচার, কিয়ামতের দিন বিচার হবে। আল্লাহ পাক বসে থাকবে, তামাম নবীগণ বসে থাকে, তামাম নবীগণের উম্মতগণ বসে থাকে। আল্লাহ পাক বিচার করবে, আল্লাহর বিচার হয়ে যাবে। ভালো করে বুঝবেন, বিচার হয়ে যাবে। সমস্ত মানুষ তারা সব জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামায় যায় তারা জাহান্নামায় চলে যাবে। একদল বান্দা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সম্মুখে, একদল বান্দা তাদের জবান খুলে যাবে আল্লাহর পক্ষ হইতে, ভাই জানেরা। তারা বলবেন, ইয়া রব্বুল আলামিন, ময়দানে মাহশার তো ফাঁকা হয়ে গিয়েছে, জান্নাতি বান্দারা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা তো জাহান্নামে চলে গিয়েছে। আল্লাহ, আমাদের কি ফয়সালা হবে বলুন? আল্লাহ বলবেন, তোমরা জাহান্নামে চলে যাও। ও ভাই জানেরা, যাদেরকে ঘোষণা করা হবে জাহান্নামের জন্য, ওরা ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকবেন। আল্লাহর রহমতের কোরআনগুলো তাদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের জবান তখন খুলে যাবে, জওয়ান যুবকের মতো কথা বলবে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে, ইয়া রব্বুল আলামিন, এই সমস্ত বান্দা বান্দিরা, এরা পৃথিবীর জমিনে এরা ফজরের নামাজ পড়ে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ জোহরের নামাজ পড়ে আমি কোরআন আমাদেরকে তেলাওয়াত করেছে, আসরের নামাজ পড়ে আমাদেরকে তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজ পড়ে আমাদেরকে তেলাওয়াত করেছে, এশারের নামাজ পড়ে আমাদেরকে তেলাওয়াত করেছে, গভীর রজনীতে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ, আজকের এরা যদি জাহান্নামায় চলে যায়, আল্লাহ আমরা এদের সঙ্গে জাহান্নামায় চলে যাব। ইয়া রাব্বুল আলামিন, কবরে আল্লাহ আপনার কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহ এদের কি আপনি নাজাত দেবেন না? আল্লাহ ওই সময় আল্লাহ পাক বলবেন, ওরে আমার গুনাহগার বান্দা বান্দিরা, তোরা শুনে রেখে দে, ওরে আমার কোরআন তোমরাও শুনে রেখে দাও, যাও যাও তোমরা চলে যাও, তোমার বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে আমার দয়ার জান্নাতে চলে যাও। বলছে কোরআনের সাথে ভাব ভালোবাসা লাগলে কি হয়? হ্যাঁ, সেই কোরআন শরীফ আজকের ভালো লাগে না, কবে কি হবে? হ্যাঁ, কোরআনের সাথে একটু ভাব ভালোবাসা রাখে, কাজ। কোরআন শরীফ খুব মনোযোগিতার সাথে পড়া, প্রত্যেক দিন পড়া, সবসময় পাঠ করা, আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ভালো করে শুনে রেখে দেবেন মায়ের বোনেরা, আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, আর ওটা আল্লাহর বাণী। আল কোরআনু কালামুল্লাহ, ওটা আল্লাহর বাণী। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার সোনার মানিক বাবাজিরা। হ্যাঁ, সেই কোরআন আজকের ভালো লাগে না মুসলমানের। কবে মুসলমান শিখবে? কবে? সময় তো শেষ হতে চলেছে। শেখেন, কোরআন আমাদের উপকার করেনি, আপনারা ভুলে গিয়েছেন। অনেক উপকার করেছে, সেই দিনের কথা স্মরণ করে দেখেন। অনেক উপকার করেছে ভাই জানেরা। কোরআনের সাথে যদি মহব্বত রাখেন, কোরআন আপনার মরণের সময় আপনাকে নাজাতের চেষ্টা করবে, কবরে হাসরে জাহান্নাম থেকেও। দরুদ শরীফ পড়েন, আবার একটা কোরআনে আয়াত তাফসীর করব, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
سيدنا مولانا محمد কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন সূরার নাম মুনতাফিফিন পারা নম্বর 30 6 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করছেন ভাইজানেরা কিতাবের বাসায় লেখা আছে সোনার মানিকেরা শুনে রেখে দেন ইয়াউমিন আসিমিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন আয়াতটা মক্কায় নাযিল হয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাহ সাবধান করে দিচ্ছে কিভাবে এ পৃথিবীর মানুষেরা শুনে রেখে দে তোরা দুনিয়া আমি আল্লাহ পাক একদিন ফানাফিল্লা করে দেবো জমিন পুড়ে তাবা হয়ে যাবে তাম পৃথিবীর মানুষেরা তারা ছুটতে থাকবে ছুটতে 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 তারা ইয়াউমা ইয়াকুমুন নাসু সকলে এক জায়গায় হয়ে লিরাব্বিল আলামিন আমি আল্লাহ আমার সম্মুখে দাঁড়িয়ে যাবে হিসাবের জন্য লেটে হিসাবে খবর তো সবচেয়ে আমরাই তো হ্যাঁ না আসলে অসুবিধা আছে এসে যাবেই এবার ইনশাল্লাহ দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা খবর দিলে আদান দেবেন না খবর দিলে আদান দেবেন কি বলছে আল্লাহ তাম পৃথিবীর মানুষ আমার সম্মুখে দাঁড়িয়ে যাবে আমার জন্য তারা হিসাব দেবে সেই সময় দুই শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে ভালো করে বুঝবেন দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হবে তারা আল্লাহওয়ালা আর এক শ্রেণীর মানুষ হবে তারা আল্লাহ ভোলা বুঝতে পেরেছেন না এক শ্রেণীর মানুষ হবে আল্লাহওয়ালা আরেক শ্রেণীর মানুষ হবে আল্লাহ ভোলা বাস এই আল্লাহ ভোলা কারা হবে তাদের জন্য একটা কোরআন শরীফের আয়াত পাঠ করব একটা হাদিস আর আল্লাহওয়ালা কারা হবে তাদের জন্য একটা কোরআন শরীফের আয়াত পাঠ করব আর একটা হাদিস তাহলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারেন তারপর আল্লাহ পাক যদি বলার তৌফিক দেয় হয়তো আলোচনা একটু করবো সময়ও শেষ হয়ে এসছে আল্লাহ ভোলা কারা হবে তাদের একটু আলাপ আলোচনা করি তাদের কি হবে আসরের ময়দানে ভাইজানেরা কোরআন শরীফের মধ্যে লেখা আছে পারা নম্বর 2 সূরা বাকারা 212 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করছেন ভাইজানেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আয়াতটা তেলাওয়াত করেছিল এর আগে কিন্তু তাফসীর করিনি তাফসীরটা আমি একটু করি সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা ইনশাআল্লাহ এই আয়াতটি নাজিল হয়েছিল কেন জানেন এই আয়াতটি নাজিল হয়েছিল আল্লাহ নবী পাকের একটা বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন একদল ইহুদি তারা সবে মুসলমান হয়েছে কিছুদিন হওয়ার পরে তারা নিজেরা নিজেরা বিচার করছে একটা গোত্রে বসে বসে বিচার করছে যে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় উটের গোশত খাওয়া শনিবারের দিন হারাম ছিল ওইটাও যদি আমরা মুহাম্মদের জামানায় যদি করি তাহলে মুসা আলাইহিস সালামকেও মানা হবে আর মুহাম্মদকেও মানা হবে ভালো করে বুঝতে হবে কথা মুহাম্মদকেও মানা হবে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উঠলেন বলেন চলেন এ ফয়সালা তো আমি করতে পারবো না চলেন আল্লাহ রসুলের দরবার শরীফে যাই আল্লাহ নবী বসে আছেন দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বসো বাবা, কি খবর? হুজুর আমরা এসেছি, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় শনিবারে উটের গোশত খাওয়া হারাম ছিল, সেইটা যদি এখন যদি আপনার জামানায় যদি করা হয় তাহলে আপনাকেও মানা হবে আর মুসা আলাইহিস সালামকে মানা হবে। আল্লাহর রাসূল চুপ করে আছেন। ঠিক ওই সময় জিবরিল আমিন এই আয়াতে নিয়ে এসে আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী শোনাচ্ছেন, এই মুসলমানেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুসলমান হয়েছে মুসলমান হবে তোমরা শুনে রেখে দাও। মানুদখুলু, এই মানুদখুলু শব্দের ব্যাখ্যাটা হলো প্রবেশ করা, প্রবেশ করতে হবে মুসলমান। ফিসিলমে অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে মুসলমান। কতটা কিভাবে প্রবেশ করতে হবে কোরআন পাকের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছে। ভাইজানেরা, ও মুসলমান বাবাজিরা শুনে রেখে দেন, আপনার পা দুটো ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে, আপনার হাত দুটো ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে, আপনার চোখ দুটো ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে, আপনার কান দুটো ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে, আপনার গোটা বডিটা যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে না প্রবেশ করিয়ে দিতে পারবেন তার আগে পর্যন্ত আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। বললো তার নিচে লেখা আছে তাফসীরুল আনোয়ারুল কোরআন। আবার বলছে বর্তমানে পরিস্থিতি হলো মুসলমানের বড় একটা মসজিদ তৈরি করা, মার্বেল দিয়ে সুন্দর সুজ্জ্বলিত করা, মানুষ এসে দেখবে আমাদের গ্রামের সুনাম হবে আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, মানুষ তা দেখবে। ভাইজানেরা, এটা কিন্তু ইসলাম নয়। এর মানে হলো মুসলমানকে দেখানো ছাড়া আর কিছু নয়। ভাইজান, একটা মুসলমান যদি মাথায় টুপি দিয়ে বেড়ায়, সুন্দর যদি দাড়ি রাখে, সুন্দর লিবাস পরে থাকে, ওই মানুষটা যদি পরিপূর্ণ মুসলমান না হয়, তার গোটা বডিটা যদি ইসলামের মধ্যে না দাখিল করে দিতে পারে, যতই চেষ্টা করুক না কেন ওই মানুষটা কখনো মুসলমান হতে পারবে না। হ্যাঁ, তাফসীরুল আনোয়ার কোরআন। খুতুয়াতি, খুতুয়াতি মানে কি জানেন? খুতুয়াতি মানে সামান্য চুল পরিমাণ। শয়তান, খুতুয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই খুতুয়াতি মানে সামান্য পরিমাণ যদি আপনার বাইরে থাকে, ইসলামের গণ্ডির বাইরে যদি একটু হাত এতটা যদি ঘুরে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবে, তুমি তো পরিপূর্ণ মুসলমান হওনি। মাথায় টুপি আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 41টা মিথ্যা কথা, মাথায় দাঁড়িয়ে আছে, মুখে দাড়ি ভর্তি, সারাদিন ফ্রেকবাজি করে বেড়াচ্ছে, সুন্নতি লেওয়াজ করে, কোথায় ইমাম ভাতা, কোথায় আপনার আইলা ঝড়ের টাকা, আমপান ঝড়ের টাকা, কোথায় সরকার ঘর দিচ্ছে তালাশ করে করে বেড়াচ্ছে। জানতে হবে ওই টাকাগুলো কারা পাবে, কাদের হক আছে। তা না হলে আপনি টুপি খুলে দেন, এ দাড়ির কোনো মূল্য নাই, এ সুন্নতি লেওয়াজের কোনো মূল্য নাই। এই কোরআনের ব্যাখ্যায় বলে দিচ্ছে, আপনি যত বড় ইমানদার হন না কেন, কিয়ামতের দিনে দাবি টিকবে না। টিকলেও যদি আপনি টিকাবার চেষ্টা করেন, আল্লাহ পাক 1 সেকেন্ড উড়িয়ে দেবে। তোমার নাম ইসলামের খাতায় লেখা নাই, তুমি পরিপূর্ণ মুসলমান। দুনিয়ায় দেখাচ্ছেন। এই জন্য বলছে আর ইসলাম জিনিস শিখিয়েছি, আমাদের আমলের ঘাটতি আছে। ভাই বাবাজিরা, আমল আমাদের প্রয়োজন আছে। এলেম ঠিক কাজে লাগাতে পারছেন, এলেম আছে কিন্তু এলেম যদি না কাজে লাগাতে পারেন সব বেকার হয়ে যাবে। এখান থেকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাড়ি গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সকালবেলা বিড়ি চলে যাচ্ছে বন্ধন লোনের অফিসে, তাহলে কি হচ্ছে? আমলটা ঠিক আছে তো, নামাজটা হচ্ছে, আর এই শয়তানের কাজটা হচ্ছে, কি হবে? এর জন্য কে বিচার করবে? এর নাম ইসলাম নয়, আদম মুবিন। তারপর কি বলছে? ইন্নাহু, নিশ্চয় ওই শয়তান, মানে ও একজন, ওই শয়তান। আদম মানে প্রকাশ্য। এ মুসলমানেরা শুনে রেখে দাও, ইবলিসের সাথে আমার চুক্তি হয়েছে, ফাইনাল হয়ে গিয়েছে।
দুনিয়ার জমিনে গিয়ে তারা আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করবে, তাদেরকে জাহান্নামায় নিয়ে যাবার চেষ্টা করবে। তোমরা শয়তানের থেকে তোমরা দূরে থাকবে, কখনো তোমরা শয়তানের তাবেদারি করবে না। যদি তোমরা শয়তানের তাবেদারি করো, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার আযাব থেকে তোমরা কেউ নাজাত পাবে না। ভাই আল্লাহ পাক সৃষ্টি করেছে, আল্লাহর তাবেদারি করব, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করব, এটা একটা মুসলমানের আকীদা, ঈমান। আল্লাহকে মেনে নিলাম, তার তাবেদারি করলাম না, মানুষের তাবেদারি দুনিয়ায় করলাম, শয়তানের তাবেদারি করে চলে গেলাম। পরকালে গিয়ে আল্লাহর কাছে যদি দাবি করি আমি একজন ইমানদার এসেছি, ও দাবি টিকবে না। বুঝেছেন? এই শ্রেণীর মানুষ তারা কিয়ামতের দিন তারা পাকড়া যাবে, আল্লাহ ভোলা হয়ে যাবে। পুরুষ নারী এক শ্রেণী হবে। ভাইজানেরা, এই শ্রেণীর মানুষের মৃত্যু কেমন ভাবে হবে আপনাদেরকে একটু শোনাই। এই শ্রেণীর মানুষ যখন মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে যাবে, যখন শুয়ে পড়বে, ভাইজানেরা, মৃত্যুর যন্ত্রণা দেখে ছেলেরা এসে কাঁদবে, মেয়েরা এসে কান্না শুরু করে দেবে। ভাই বাপের যদি শরীর অসুস্থ হয়, বিছানায় পড়ে যদি কাঁদে, মনে করবে বাপ হয়তো আর বাঁচবে না, এই চলে যাও মাদ্রাসায় চলে যাও, তালমেল ইলেমদেরকে রাখো, এরা কোরআন শরীফ তেলাওয়াত করুক, আমার আব্বা জান নাজাত পেয়ে যাবে। অতটা সস্তা নয় ভাইজানেরা। ও ভাইজানেরা, মেয়েরা বলবে আব্বা একটু ভালো করে কলমা পড়ো। দুঃখের কথা কি বলবো ভাইজানেরা, এই কলেমা মানে কি এখনো মুসলমান অনেক আছে তারা জানে না। কলেমার মানে হলো আল্লাহর কথাকে মেনে নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারা জীবন আল্লাহর তাবেদারি করতে হবে। কিন্তু এই মুসলমানটা সারা জীবন দুনিয়ার তাবেদারি করেছে, মুসলমানের তাবেদারি করেছে, শয়তানের তাবেদারি করে, আর মৃত্যুর বিছানায় শুয়ে আছে। ছেলেরা গিয়ে যদি ওই সময় বলে কলমা পড়ো, কলমার পড়তে পারবে? ভাইজানের একটু বলেন আপনারা, এবং এরা পড়তে পারবে? হ্যাঁ, বলতে হবে। অতটা সস্তা নয়। সারা জীবন আপনি আল্লাহর হুকুম মানলেন না, আর ছেলেরা কানে বলে দিচ্ছে বাপ একটু কলমা পড়ো, শেষবারের মতন। হ্যাঁ, একবার কলমা পড়ে জান্নাতে চলে যাবে, যেতে হবে, যাবেন, তবে তা সেরকম ঠ্যাঙান আছে। সে শাস্তির কথা বললে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, তখন মনে করুন আর দুনিয়াদারি করে লাভ নাই। হ্যাঁ ভাইজানেরা, বাবাজিরা, শুনে রেখে দেন। ছেলেরা বলবে কলমা পড়ো, মেয়েরাও বলবে কলমা পড়ো। মাদ্রাসার তালমেল ইলেমরা তারা কোরআন শরীফ শোনাবে কানের ধারে, আব্বা জানের কানের ধারে বসে বসে। ভাইজানেরা, সারা জীবন ওই মুসলমানটা কোরআনের হুকুম কখনো মানেনি, কোরআন কখনো তেলাওয়াত করেনি, কোরআন কখনো শিখতে চায়নি। কোরআনের নিয়ামত মরণের সময় হাসিল করতে পারবে না। পারবে কি পারবে বলুন? কোরআন একটা আল্লাহ পাকের নিয়ামত, নিয়ামত তো নাকি? হ্যাঁ, তাহলে সারা জীবন আপনি কোরআনের হুকুম মানলেন না, কোরআন পড়লেন না, আর কোরআনের নিয়ামত আপনি হাসিল করে নেবেন মরণের সময়? অতটা সস্তা হবে না। ভাইজান, আসমান থেকে ফেরেশতা আসবে, আপনার আল্লাহর আযাবের ফেরেশতা আসবে, জাহান কব্জ করে নিয়ে চলে যাবে আসমানে, জাহান কব্জ করে নিয়ে তার চলে যাবে। কিয়ামতের দিন যখন ওই মানুষটা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে, স্বয়ং আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, তুই আল্লাহ ভালা ছিলিস দুনিয়ায়, আজকের তোর কোনো নাজাত হবে না। কারণ ও তো ঈমান নিয়ে যেতে পারেনি। ভাইজানেরা, তুই ঈমান নিয়ে যেতে পারেনি, কি হবে? ভাইজানেরা, কিভাবে গিয়েছে কবরে তাহলে আপনাদেরকে শোনায়। ওই লোকটা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওর লাশ কাফন দেওয়া হলো, সুন্দরভাবে গোসল করে পাড়া প্রতিবেশীরা এসে ওকে কাফন করিয়ে দিল, কাঁধে করে নিয়ে কবরস্থানে ছেড়ে দিল। কবরস্থানে ছেড়ে দিয়ে যখন চলে আসবে, ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, বলবে লা সাদরি লা সাদরি, কিছু জানি না, কিছু জানি না। ফেরেশতারা বলবে এ মাল ভুল করে ঢুকেছে মনে হয়, এ মুসলমান হতে পারে না, এ কাফনটা মিথ্যা, একে পরিয়ে দিয়েছে, একে মাছ চালিয়ে দাও। এমনভাবে মারবে ভাইজানেরা, মুসলিম শরীফের মধ্যে লেখা আছে একটা মুগুর মারবে 70 গজ মাটির তলায় চলে যাবে, হাড় পাল্লা সব কুচি হয়ে যাবে, আটার মতো ছাতু করে দেবে। আটার আল্লাহ পাক বলে দিলেন
অমাদারাকা মাফি সিজ্জিন, রাসূল সিজ্জিন কি জিনিস জানে না ভাই, জানে না। তারপরে ফেরেশতারা ওর নাম তালিকায় সিজ্জিনের তালিকায় লিখে দেবে ভাই, জানে না। ওই সিজ্জিনটা হলো জাহান্নামের নিকটবর্তী একটি জায়গা। আল্লাহর নবী বলেছেন ভাই জানেরা, শুনে রেখে দেন, আমার মায়েরা বোনেরা শুনে রেখে দেন, মরণের পরে কবরে যার নামটা ওই সিজ্জিনের তালিকায় লেখা হবে, ওই মানুষটা চিরস্থায়ী জাহান্নামায় চলে যাবে। মরণের পরে যার নাম সিজ্জিনের তালিকায় লেখা হবে, সেই মানুষটা চিরস্থায়ী জাহান্নামী হবে। তো কিয়ামতের দিন যদি ওই ইমানদার বলে দাবি করে, নাজাত পাবে? ভাই আল্লাহ তো সব জানে। কিয়ামতের দিন যদি বলে আমি ইমানদার, আল্লাহ বলবে তোমার নাম সিজ্জিনের তালিকায় লেখা আছে, হবে না, বিচার হবে। হ্যাঁ, কিয়ামতের দিন যখন উঠবে তখন পরিষ্কারভাবে আল্লাহ পাক বুঝিয়ে দেবে যে তুমি পরিপূর্ণ মুসলমান নও। আল্লাহ নবী এই কথাটা কাকে শোনাচ্ছে? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা দল বলকে শোনাচ্ছে, যে কথাটি প্রথম বলেছিলাম তাফসীরে, তাদেরকে শুনিয়ে দিল, বাবা সাবধান, আমি মুহাম্মদ, আমার অনুসরণ করে চলো, অন্য কোনো নবীর অনুসরণ করে চললে হবে না। বলো কোথা আছে? এক শ্রেণী পুরুষ, তারা এরকম ভাবে চলে যাবে দুনিয়া ছেড়ে। দরুদ শরীফ পড়েন, আবার একটা কোরআন শরীফ, একটা হাদিস শোনাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভাই এক শ্রেণীর মানুষ পুরুষ তাহলে কিভাবে জাহান্নামে যাবে শোনানো হয়েছে। এবার এক শ্রেণীর নারী কিভাবে যাবে শোনায়। ভাইজান মিশকাত শরীফে হাদিস লেখা আছে 12 পৃষ্ঠায়, আল হায়াউ সুআবাতুম মিনাল ঈমানে, আল হায়াউ, হায়া সুআবাতুম আদর্শ, ঈমানের অঙ্গ, মিনাল ঈমানে, ঈমান। সে কেমন ঈমান? এরা কিভাবে যায় জাহান্নামে এক শ্রেণীর মেয়েরা? ভাইজানেরা, একটা মেয়ে সাবালিকা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে বাড়িতে তারা থাকবে, মাতা পিতার অবাধ্যতা হবে, তারা আজান দিয়ে কমপ্লিট করে আজান নাম হবে তো উত্তর হবে সেখানে উনি এসে তো নামাজ পড়বে, আসুন এখান থেকে মনে করুন, তারপরে আপনি আজান দেবেন না, যে কোনো একজনকে বলবেন আজান দিতে, আজান দেওয়া হয়ে যাবে, তারপরে 10 মিনিট করে দেবো। হ্যাঁ আসুন, কি বলেছি? একটা মেয়ে সাবালিকা হবে, হবার পরে তার মাতা পিতার অবাধ্যতা হবে, মাতা পিতা তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, কখন একে বাড়ি থেকে বিদায় করে দেবো। ভাইজানেরা, বর্তমানে যুগের পরিস্থিতি এটাই। ভাইজানের একটা পাত্র রেখে তার বিবাহ বন্ধন হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, শাশুর শ্বশুরের সাথে তারা অবাধ্যতা হবে, স্বামীর সাথে তারা অসৎ ব্যবহার করবে, মাতা পিতা তার মাতা পিতার সাথে তারা অসৎ ব্যবহার করতে থাকবে, ছোট ছোট দেওরের সাথে অসৎ ব্যবহার করবে, ননদের সাথে তারা অসৎ ব্যবহার করতে থাকবে, পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে যেন সবাই পরেশান হয়ে যাবে। সারা জীবন সে নামাজ পড়বে না, আল্লাহর কোরআন পড়বে না, জিকির আজকার আল্লাহর তেলাওয়াত কিছুই তাদের মধ্যে থাকবে না। এই রকম করতে করতে তার জীবনটা শয়তানের তাবেদারি করতে করতে তখন বৃদ্ধা হয়ে যাবে, মৃত্যুর বিছানায় যখন সে শায়িত হয়ে যাবে, ভাইজান ওই বুড়ো লোকটার মতো সেও বিছানায় শুয়ে পড়বে। তার কি হবে? তারও ওই অবস্থা হবে। এই যে পুরুষের ঘটনা বলেছি, হ্যাঁ ওই রকমই তার অবস্থা হবে। তাদের নাম সিজ্জিনে লেখা হবে, আর জাহান্নামে সেও চলে যাবে। কটা কথা বলেছি? শাশুড় শ্বশুরের যারা অবাধ্যতা হয়, তার ছোট ছোট দেওয়ারদের সাথে অসৎ ব্যবহার করে, ননদদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই, তাদের অবস্থা ওই রকমই হবে। হলো এইবারে হাসরের ময়দানে
একটা প্রাণায় বলবো তারপরে সামনে একটা প্রাণ বললে 10 মিনিট উনি আলাদা জমা করবে তো একটা আয় বলবো দর্শক আল্লাহুম্মা আর একটা আয়াত পাঠ করবো ইনশাআল্লাহ। রাত হয়ে গিয়েছে, আমাদের হুজুর আসছে, উনি এসে জমাতে নামাজ পড়বে। আজান হওয়ার ঠিক 10 মিনিট পরে জমাত হবে। আল্লাহ ওয়ালা কারা হবে? আল্লাহ ভোলাদের কথা বলেছে, আল্লাহ ওয়ালা কারা হবে? আল্লাহ ওয়ালা মানুষদের কারা বলেছে? আল্লাহ ওয়ালা ওরাই হবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওই বাচ্চাটা 12 থেকে 13, 14 থেকে 15, 16, 17 বছর বয়স হয়ে যাবে, খৌফে এলাইয়ে খোদার ভয় তৈরি হয়ে যাবে ওর মধ্যে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে নামাজ কাজা করবে না ভাইজানেরা। কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, আল্লাহর তাবেদারি করতে থাকবে ভাইজানেরা, আল্লাহর জিকির আজকার করতে থাকবে, আল্লাহ রসুলের গুণগান তার মধ্যে পাওয়া যাবে ভাইজানেরা। পাড়া প্রতিবেশী তার উপরে খুশি হবে, সন্তুষ্ট হবে। সারা জীবনে এইরকমভাবে ইবাদত করতে থাকবে। ইবাদত করতে করতে যখন সে মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে যাবে, তার কি অবস্থা হবে আপনাদেরকে একটু শোনাই ভাইজানেরা। ভাইজানেরা, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে আল্লাহর ইমানদার বান্দা। আসমান থেকে ফেরেশতারা এক দল আসবে। সারহি সুদূরে হাদিসে লেখা আছে, 33 পৃষ্ঠায় লেখা আছে ভাইজানেরা, ওই বৃদ্ধা মানুষটাকে আল্লাহর মালাইকা ফেরেশতারা এসে সুসংবাদ দেবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ কুম ফাকরুজ মান দারিকা ইলা দারিকাল্লাতি কফাররাবতা। আসসালামু আলাইকা, ওই মানুষটাকে বলবেন ইয়া আল্লাহর ওলি বান্দা, আল্লাহর বন্ধু তুমি, তো আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর বান্দা শুনে খুশি হয়ে যাবে, আল্লাহ আমাকে সালাম দিয়েছে। আহা, ইলা দারিকাল্লাতি কুম ফাকরুজ, কুম মানে ওঠো, ফাকরুজ মানে এইবারে চলো। কোথায় যাব? তখন প্রশ্ন হবে ফেরেশতার সাথে, কোথায় যাব বলো? এ ঘর তোমাদের জন্য, সারা জীবন যা কিছু ইবাদত বন্দেগী করেছে, তুমি যা করেছো, এ ঘর তোমার জন্য খারাপ হয়ে গেছে, তুমি এইবারে চলো ইলা দারিকাল্লাতি আম্মারতা, আল্লাহ তোমার জন্য তার দয়ার জান্নাতে একটা ঘর তৈরি করেছে, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এইরকম ভাবে সুসংবাদ দেবে। ভাই ওই মানুষটা, এবার আপনারা বলেন ওই মানুষটার মত কিরকম হবে? ইমানের সাথে হবে না? হবে না? ইমানের সাথে হবে। মরণের সময় হয়ে যাবে ভাইজানেরা, মরে যাবে কলমা পড়তে পড়তে। মরে যাওয়ার পরে যখন কবরে ছেড়ে দেবে, গহীন অন্ধকার কবরে উঠবে, কাপড় খুলে দেওয়া হয় না, হয় না, অন্ধকার কবরে মুখ চেহারা মোবারক খুলে দেওয়া হবে। আস্তে আস্তে উঠে বসে দেখবো অন্ধকার, হু হু চারিদিকে হাউ হতাশ, কিছু দেখা যাচ্ছে না, গুনগুন করে আওয়াজ আসছে, কিন্তু অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে কবরটা নূর আলা নূর হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এসে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওরে আল্লাহর বান্দা তুই কেন ভয় করছিস বল? সারা জীবন তুই আল্লাহ আল্লাহ করেছিস দুনিয়ার জমিনে, সারা জীবন তুই নবী নবী করেছিস আমার আল্লাহর দুনিয়ামে, আর সারা জীবন তুই কোরআন তেলাওয়াত করেছিস, মুসলমানের জন্য নিজের জীবনকে তুই উৎসর্গ করে দিয়েছিস। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামুর শব্দটা হলো ভয় করো না। ফেরেশতারা বলল এখানে তোমার কোনো ভয় নাই, বলুন সুবহানাল্লাহ। এখানে তোমার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আমরা এসেছি আপনাকে সাহায্য করার জন্য, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে সাহায্য করবে কবরে। এবার আপনারা বলেন ওই মানুষটার কি হবে কবরে? আর দুঃখ আছে? ফেরেশতা চলে যাবে, আবার বলবে কি খবর? আবার বলবে কত অন্ধকার, এখানে মানুষ নাই, কাউকে দেখতে পাচ্ছি না, কিভাবে থাকবো? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা সুসংবাদ দেবে এরকম ভাবে। দোয়ার পরে বলবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, অর্থাৎ এ আল্লাহর বান্দা তুই ঘাবড়াচ্ছিস কেন বল? ওয়াবশিরু, তোকে আমরা সুসংবাদ দিচ্ছি, বিল জান্নাতিল্লাতি, স্বয়ং আল্লাহ পাক তোকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তোরা জান্নাতি হবি, কবরে ভয় করিস না।
হলো? আচ্ছা হুজুর এসেছে না? হ্যাঁ? আচ্ছা এবার আজান হোক কৌশল ভাই, দর্শ বন্ধ হবে। আল্লাহুম্মা ভাই এই গাড়িটা একটু সরাতে হবে, এখানে তো মানুষ যাওয়া আসা করবে, গাড়িটা একটু আগে করতে হবে, নয় পিছনে। ভাই কোরআন হাদিসের আলাপ আলোচনা করতে গিয়ে যদি কারোর মনে ব্যথা লাগে, কারণ যুক্তি সব আলাপ আলোচনা করেছি তো কোরআন, যদি ব্যথা লাগে